আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন কোরআনুল কারীমের পাতা নাড়াচাড়া করলে বান্দার সাথে আল্লাহ পাক কালামে হাকিমের কি মোহাব্বত ঘটায় দেয়। রব্বে কাবা বান্দার সাথে কালামে হাকিমের কি প্রেম সংযুক্ত করে দেয়। আমার বন্ধুগণ, দেখেন কেমন অ্যাটাচড হয়ে যায়। প্রেম প্রীতি ভালোবাসা কোরআনের সাথে দেখেন কেমন লেগে যায়, কোনো দিকে কোনো নজর নাই। আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এই পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা বিদ্যালয়ের ঘটনা। বিশ্ববিদ্যালয়ে ছেলেও পড়ে, মেয়েরাও পড়ে, হিন্দুরাও লেখাপড়া করে, বৌদ্ধরাও লেখাপড়া করে, খ্রিস্টানের ছেলে মেয়েও লেখাপড়া করে, মুসলমানরাও লেখাপড়া করে। বাবাজি, খ্রিস্টান মেয়েরা আমার বন্ধুগণ যখন আধা অলঙ্গ হইয়া নগ্ন পরিবেশে আমার বন্ধুগণ নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গা ব্যবহার করে, তার মানে পর্দার খেলাপ করে, যখন কলেজের দিকে প্রবেশ করে, অনেক টিচার, অনেক স্টুডেন্ট, শিক্ষক, ছাত্র ছাত্রীরা খ্রিস্টান মেয়েদের মধ্যে যারা বেশি সুন্দরী তাদের দিকে আমার বন্ধুগণ তাকায় থাকে, শিক্ষকরাও তাকায় থাকে, ছাত্ররাও তাকায় থাকে। আরে বাবাজি, একজন মুসলমান ছেলের ঘটনা বলতেছি। বাজান রে, দাওয়াত ও তাবলীগের মেহনতে বেশ কিছুদিন ছিল, ইসলামী আন্দোলনও করেছে, কিন্তু দেখেন তার জীবনে কি একটা দুর্ঘটনা। আবার কোরআনের পাতার কারণে আল্লাহ সুঘটনা বানিয়ে দিলেন। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার বন্ধুগণ, এই ছেলেটা যখন ওই খ্রিস্টান মেয়েদের দিকে তাকায় না, তার সহপাঠী বন্ধু বান্ধবী সবাই তাকায়, সবাই ডাক দিয়ে বলে, আহারে কি সুন্দর, এত সুন্দর চেহারা, এত সুন্দর, তার চেয়ে সুন্দর তার চেহারা, তার স্কিনটা কত ধলা। বাজান রে, যখন সবাই মিলেছে মেয়েটার দিকে তাকায়, টিচাররা পর্যন্ত সবাই তাকায়, আমার বন্ধুগণ সহপাঠী হামসফর যারা সাথী সঙ্গী ছাত্র ভাই ছিল, এরা এই নামাজি ছেলেটাকে, দিনদার পরেজগার ছেলেটাকে নজর করে দেখে। আমরা যখন মেয়েদের দিকে তাকাই, এই ভাইটা দেখি অন্য দিকে তাকায়, ভাইটা নিচের দিকে তাকায় থাকে। বন্ধুরা, আমার বন্ধুগণ বুদ্ধি জাগ্রত করল, যেভাবে হোক একদিন ওরে দেখাইতে হবে। ওকে আমরা বন্ধু মনে করি, ও দেখি দেখতে চায় না, ওকে আমাদের দেখাইতেই হবে। খুব খেয়াল করে শুনবেন আমার বাপ ভাইরা। এবার যখন এই মেয়েটার দিকে তাকাইতে বাধ্য করা হলো, মুসলিম ছেলেটা, মুসলমান ছেলেটা, কোরআনের পাতা নাড়াচাড়া করনেওয়ালা ভাইটা যখন এই খ্রিস্টান মেয়েটার দিকে তাকাইল, আসলে মেয়েটা অনেক সুন্দরী, যার কারণে মেয়েটার বাপ আর মা, আমার বন্ধুগণ, বাপ ডাকতো এক নাম ধইরা, মা ডাকতো এক নাম ধইরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা তারে ডাকতো বিউটি, আর বাপ আদর করে তার নাম রাখছে সুইটি। মা ডাকে কি কইয়া, আর বাপে ডাকে সুইটি। এটা অন্যদের কথা বাদ দেন, আঙ্গুর ফুলাবানি যদি মনে করেন একটু ভালো হয় দেখতে, না দুষ হয়। আমরাই তো অনেক সময় দেখবেন যে এরকম করে উষা, এরকম করে একটু নাপ পাড়াই, কখনো বুকে ধরি, কখনো মনে করেন ঠোঁটে নেই, কপালে চুমা দিই, আর কত সুন্দর উই বাবা, আমার চন্দ্র রে, আমার সূর্য রে, আমার ময়না রে, কইজা রে, কথা কয় না। একটু বোঝা লাগবো ভাই। এই যে একটা কথা কইলাম, দেখবেন যে মিডিয়ার পোলাবান অন্য ওয়াজ দিব আর না দিব, এইটাই দিব না, আমি খারাপ কব না। দেখবেন যে ওরা ওদের ভিউর্স বানানোর জন্য এইটাই ছাড়বো। শরীয়তপুরি কমেডিয়ান ভাবে কি করে বাচ্চাদের আদর করতে হয় তাহা দেখাইলে, খালি এই এতটুকু ঘটনাটা খালি ছাড়বো, কিন্তু পুরা ঘটনা প্রচার করবো না। আল্লাহ মিডিয়ার ভাই কর্মীদেরকে সঠিকটা প্রচার করার তৌফিক দান করে। কথা বুঝাইতে গেলে অনেক এক্সাম্পল, উদাহরণ দিতে হয়, মেসাল দিতে হয়।
ঠিক না ভাই? আর আপনারা অনেকেই জানেন যে আমি আগে থেকেই একটু খুলুম খোলা কথা বলাবো, বাইঙ্গা বাইঙ্গা ওয়াজ বুঝিয়ে দিই। কি চলবো কি চলবো না? পিছনে বাইরে কি ঘুমায় গেছেন নাকি? একটু পিছন থেকে জোরে কোন তো আল্লাহু আকবার। না আওয়াজ কম আসতেছে, আবার পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে জিরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, মেয়েটার চেহারা সুন্দর হওয়ার ফলে মা তাকে আদর করে ডাকে বিউটি, আর বাপে তারে আদর করে ডাকে সুইটি। এই বিউটি অ্যান্ড সুইটি যখন সুন্দর চেহারা নিয়ে কলেজে যায়, সব শিক্ষক এবং স্টুডেন্ট ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার রূপের লাবণ্য, তার সৌন্দর্য দেখে, গলা চামড়া দেখে, চাকচিক্যময় পোশাক দেখে সবাই আমার বন্ধুগণ ওই দিকে তাকায় থাকে। মুসলিম ছেলেটাকে একদিন তাকানোর জন্য বাধ্য করলো। এই নামাজি ছেলেটা বিউটির দিকে তাকাইলো, নামাজি ছেলেটা সুইটির দিকে তাকাইলো। আমার বন্ধুগণ তাকানোর পর বন্ধুরা দেখতেছে, এখন আর চোখ ফিরায় না, ভিন্ন দিকে কোনো খেয়াল করে না। বন্ধুরা ডাক দিয়ে কয়, কিরে ভাইয়া এতদিন দেখোস না, এখন দিয়ে দেখতে যাইয়া আর আমাগো চিনোস না, ওদিক থেকে চোখ ওই সরাস না, কি ব্যাপার খুব সুন্দর লাগছে বুঝি? ছেলেটা চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, বাইরে তোরা যেইটা মনে করছো আসলে সেইটা না, তোরা ভাবছস আমি তার সৌন্দর্য দেখে বিমোহিত হইয়া আমি তার সৌন্দর্যের পাগল হইয়া আমি অস্থির হইয়া গেছি, তার সৌন্দর্য দেখে কান্দি। না না না, তোরা এতদিন বলছ পৃথিবীতে এরকম সুন্দর নারী মনে হয় নাই, আমি তোদের কথা শুনি আর এই মেয়েটার সৌন্দর্য চেহারা দেখে, চেহারার সৌন্দর্য দেখে কাঁদতেছি। আর আমার আল্লাহর শুকরিয়া আমি আদায় করতেছি, আল্লাহ এই মেয়েটা খ্রিস্টান মেয়ে, এই খ্রিস্টান মেয়ে তো কি সুন্দর, এর চাইতো নাকি বেশি সুন্দর করে তুমি বানাইছ পয়গম্বর ইউসুফ নবীকে। এত কি সুন্দর, এর চাইতে আরো বেশি সুন্দর করে নাকি আল্লাহ তুমি বানাইছো পয়গম্বর ইউসুফকে। এবার বন্ধুরা ডাক দিয়ে কয়, এখন তুই কোরআনের পাতা লই আইছস। শুনতেছেন তো আপনারা? দেখবেন যে আমাদের সমাজে অনেক ছেলে ভালো থাকতে চায়, কিন্তু সঙ্গী সাথীদের কারণে ভালো থাকতে পারে না। এই কেনা কথা কয়ে দোকানদার তো সিলাইতেছে, আজীব কারবার। আব্দুল সালাম কই? এতগুলা মানুষ এখানে ওয়াজে বসে রয়েছে, কত সুন্দর পরিবেশ, আলোচনায় ব্যাঘাত ঘটায়। আর কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলে জিন্দিগি তো মনে লাড্ডু খায় নাই, জিলাপি খায় নাই, এনে আইলেই খালি জিব্বা খালি পানি পুড়েই যায়, ঠিক না? এইটাই তো। আর ওয়াজের কাছে দোকান দিতে হবে কেন? দোকান গেলে আরো ফাঁকে দিতে পারে না। লোকজন নাই, আপনার স্বেচ্ছাসেবক নাই। আমার বন্ধুগণ একটু আমার সাথে বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। তো যেটা বলতেছিলাম, অনেক ভাই ভালো থাকতে চাইলেও সাথীদের কারণে ভালো থাকতে পারে না। দেখবেন যে বিড়িও দেখতে পারে না, বিড়ির গন্ধ শুনতে পারে না, আমার সেই শ্রেণীর ছোট ভাই, যুবক ভাই। অথচ কিছু ফটকা পোলাবান আছে, সিগারেট খায় আর ধোঁয়া ওর দিকে দেয়, সিগারেট ও খায় আর ধোঁয়া ওর দিকে দেয়। ও তখন কয়, এটা আমি সহ্য করতে পারি না।
এভাবে কয়। তো তো আমার চিন্তা করে দেয়, কয় যে ঠিক আছে আমি এর চাইতে দামিটাও খাইতে পারি। পরের দিন আবার কিনছে দামিটা, তো পরের দিন আবার বন্ধু আইছে, আর পরে এখন দুয়া আর এক দিকে দিছে বা ওর দিকে দিছে, ওই দিন আর সেন্টটা গন্ধ নাই। ও কইতেছে কিরে গতকালকে একটা ভুসকা গন্ধ কইছে, আজকে দি কোন গন্ধ নাই। তুই কি মনে করছস কালকে এইটা এটা সাদাটা, এটা সাদাটা, তার মানে সাদা বেনসনে বেশি গন্ধ নাই। যারা এটা খায় ওরা বুঝতে পারবে। এই তখন ডাক দিয়ে গন্ধ যেহেতু নাই, দোস্ত একটা টান দিত না, আমার মাথা ঘুরে, আরে বেটা মাথা ঘুরে না। পরকে না 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 এটা মুখে নিলে বাইক গেলে আব্বা আম্মা দরা খায়, আমি ভাত খেবার গেলে মা বাপ আমার সামনে আসলে মুখের গন্ধে দরা খেয়ে দেবো। দামি লজেন আছে, সুইংগাম আছে, কথা কানা। এই তখন অল্প করিয়া একটা টান দেয়। প্রথম দিন দেয় হলো সুখ টান, দ্বিতীয় দিন দেয় হলো হালকা টান, এরপরে 3-4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ পরে এই যে টান দেওয়া শুরু করে, এখন ওর টান হয়ে গেছে দুঃখের টান। মানে হালকা টেনশন হইলেও বিড়ি ধরা। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মোহতারাম হাজিরিন, তো এবার ডাক দিয়ে কয় এহেন তুই কোরআনের পাতা নিয়ে আইলি, তোরে আমরা কই কি আর তুই কস কি? তো কয় না ভাই তোরা জানোস না ভাই, ও তো কি সুন্দর মহিলা, এর চাইতে বেশি সুন্দরের অধিকারী ছিলেন আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে বানাইছে, তার চাইতে আরো বেশি সুন্দর করে আল্লাহ বানাইছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। এবার সাথীরা ডাক দিয়ে কয় এনে তোর ওয়াজ শুনবার আহি নাই, পারবি এরকম একটা সুন্দরী বউ বিয়ে করতে? এখন দিছে পার, মানে টিটকারি করতেছে। এখন সে ছেলেটা, সব মানুষের তো একটা আত্মমর্যাদা আছে, আছে না? আর আমাদের দেশে কিন্তু দেখবেন বিবাদ, মারামারি, বিভাজন, হটকারিতা, এই খুন খারাপি, এই যে টুকটাক বিষয় লুই লাগে, বেড ধরে চ্যালেঞ্জ করে, ওরে বিয়া করা পারবি? ওরে বিয়া করা পারলে আমি তোর এইটা করবো সেইটা করবো। তো এরকম যখন বেড ধরছে, বাদি ধরছে, এখন ছেলে আস্তে করে টুপিটা খুলে সব কিছু বাদ দিয়ে কইতেছে তোরা যদি রাজি থাকস দেখ আমি ওরা ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিই। এবার কাছে যায় বলতেছে হ্যালো বিউটি অ্যান্ড সুইটি, আই লাভ ইউ, ভেরি ভেরি লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই। এখন মেয়েটা সৌন্দর্যের অহংকার না করিয়া মেয়েটা কইতেছে আমিও তো তোমাকে চাই। বলে কেন? আমাদের এই কলেজে, এই ভার্সিটিতে সবচেয়ে তোমার মেধা তালিকায় তোমার রেজাল্ট ভালো, মানে তোমার মেধাটা অনেক ভালো, তুমি প্রত্যেকটা ক্লাসে অনেক আগ থেকেই ফার্স্ট ক্লাস, ফার্স্ট বয়, অর্থাৎ আমিও তোমাকে চাই। কিন্তু সমস্যা একটা। বলে কি সমস্যা? তুমি খ্রিস্টান, আমি খ্রিস্টান, তুমি মুসলমান, আমার বাপ তো এটা মানবো না। এখন ছেলে ডাক দিয়ে কইতেছে যদি তোমার বাপ না মানে আমি মানাইতে বাধ্য করবো, আমি রাজি আছি, তুমি অনুমতি দাও, আমি তোমার বাপের কাছে আগেই না, আজকে রাত্রে যাই আমি আমার বাপের বুঝাই, আমার বাপ যদি অনুমতি দেয় তাহলে তুমি যাইবা। আমি কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি লতা পাতা, হাদা পাতা নাকি কোরআনের পাতা, এই বিষয়টা বোঝানো, মনে থাকবো তো কথাটা, পয়েন্ট হারাইবেন না। ও মুসলমান, বিধর্মীরা যতই সৌন্দর্য হোক, ওই দেখবেন গাইটা দেখবেন হয় লতা পাতা, নাহলে হাদা পাতা, আর নাহলে তেজপাতা। আর মুসলমান যতই গরিব হোক, গাইটা গুইটা দেখবেন যে কোরআনের পাতা। এবার গেছে ম্যাডাম, গেছে বাড়িতে, ম্যাডাম বাড়িতে যাইয়া সারা রাত ঘুমায় না। তো মা ডাক দিয়ে কি হয়েছে আমার কাছে কয়ে মা এরকম 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 ঘটনা, একটা ছেলে পাগল হয়েছে আমার জন্য, তো আমিও সেই ছেলেটাকে পছন্দ করি। এখন মা তো এই কথা শোনার পরে বলতেছে এখন সমস্যা কোথায়? আব্বা তো মানতে পারবো না, আব্বা তো রাজি না, আব্বা তো মনে রাজি হইব না, কারণ ছেলেটা মুসলমান, আমি হইলাম খ্রিস্টান। মা ডাক দিয়ে বলতেছে তুই যদি রাজি থাকস
তাহলে তোর বাপের ম্যানেজ করার দায়িত্ব আমার। তাহলে তো ঠিক আছে। এবার মা যেভাবে হোক তার স্বামীরে বুঝাইছে, বাপও দেখেনি এমন চালাকের চালাক। বাপ ডাক দিয়ে কইতেছে আমার মেয়েকে বলে দাও সে যেন এই ফালতু একটা টেনশন করে মাথা নষ্ট না করে, বলে দিও ও যেহেতু চয়েস করছে ছেলেরা আমার বাসায় কালকে আসতে বললো, আমি কিছু শর্ত দিব, শর্ত মাইনা নিলেই ওর কাছে বিউটি তুলে দেব। এখন মা যায় কইছে এই ঘটনা, বিউটি তো সেই খুশি। সকাল হইব কোন সময়, ক্লাসের টাইম আসবে কখন, তো ক্লাসে মানে কলেজে যাইয়া আগেই ওই ছেলের তালাশ করা। ছেলেও কিন্তু ছেলে যাও ভুলে যাইতে চাইছে, বন্ধুরা কিন্তু ভুলে যাইতে দেয় না। সারা রাত খালি মেয়ের প্রশংসা করছে, দোস্ত পাবি না এই জিনিস, আর কই পাবি, এই বক্কর চক্কর এই সেই কথা বুঝেন নাই। কিন্তু এই ছেলেরা তো আর জানে না যে না সব হলো কচু পাতার বাণী। কি পাতার বাণী? কচু পাতার বাণী। এবার আস্তে করে সুন্দর করে বুঝাইয়া সকালবেলা ছেলেটা আসছে, ছেলেটার সাথে মেয়েটার দেখা। মেয়েটা বলতেছে আমার বাবা তোমাকে বাসায় যেতে বলছে, বাবা তোমার সাথে কিছু কথা বলবে, তুমি যদি এই শর্তগুলো মেনে নাও তাহলে আব্বা তোমার হাতে আমাকে তুলে দিবে। ছেলেটা বলতেছে আমি এক্ষুনি যাব। মেয়ে বলতেছে চলো, চলে গেছে। যাওয়ার পরে এবার ছেলেটা ঢোকার পরেই ভিতর দিয়া দরজা আটকায় দিছে, এই বিউটিরে বাইরে রাখছে। বিউটি মনে করছে বাপ মা আমার ভালোবাসার মানুষটাকে মনে মেরে ফেলবে, এরকম ঘটনা ঘটে না? তো এবার মা ডাক দিয়ে বলতেছে বাবা তুই টেনশন করিস না, আমরা তোর মা বাপ হিসেবে গার্জিয়ান হয়ে অভিভাবক হয়ে তারে কিছু জিজ্ঞেস করবো, সে সঠিক উত্তর দিতে পারলেই মেনে নিলেই তোকে তার হাতে তুলে দেবো, হয়েছে তো? মেয়ে বলো ঠিক আছে, আমার প্রেমিকার যেন কোনো ক্ষতি না হয়। এবার সুন্দর ডাইনিং টেবিলে, বিশাল ডাইনিং টেবিলের প্লেস, সুন্দর এই প্লেসে মনে করেন যে নানাবিধ খাবার পাক কইরা সামনে রাখছে, খাসির মাথা, গরুর রান যা আছে আর কি সব দিছে আর কি। দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, এই ছেলে চিন্তা করে দেখলো যে বিয়া না করতে এরকম, বিয়ে করলে না জানি আর কত তান খাওয়াইব। কিন্তু এই ছেলে বোঝে নাই যেটা আসলে মরিচিকা বালি। বালি কিন্তু দূর থেকে চিকচিক করে, কিন্তু কাছে গেলে শুধু বালি দেখবে। কথা কয়? তো ছেলে বসছে, ছেলে বসার পরে বাপে তার স্ত্রীকে বলছে তুমি কোনো কথা বলবো না, যা বলার আমি বলবো, যা বলার আমি বলবো। বাপে এক কথা জিজ্ঞাসা করছে তুমি কি আমার বিউটিকে খুব চয়েস করো? ছেলে আবার এক কথায় জবাব দিয়ে ফেলাইছে আপনার বিউটিকে ছাড়া আমি বাঁচবই না। এবার বাপ বুঝিয়া ফেলাইছে যে এ তো আমার মেয়ের প্রতি খুব দুর্বল। এইবার খ্রিস্টান লোকটা ছেলেটাকে বলতেছে আমার বিউটিকে নিতে গেলে তো এত সহজ হবে না, একটু কঠিন হবে। বলে কি কঠিন? বলে শর্ত হলো এই, তুমি যে মুসলমান আছো তুমি আর মুসলমান থাকতে পারবে না, এই মুহূর্তে তোমাকে খ্রিস্টান হতে হবে। নাউজুবিল্লাহ বলে, আবার বলে নাউজুবিল্লাহ। এবার ছেলে বলতেছে আর কি শর্ত? বলে তুমি যে খ্রিস্টান হইছো এটার প্রমাণ স্বরূপ তুমি বাইবেল ধরবা, বাইবেল ধরে শপথ করবা যে আমি কোরআন প্রত্যাখ্যান করলাম, ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, কালেমা ছেড়ে দিলাম, ইমান ছেড়ে দিলাম, আমি বেঈমান হয়ে গেলাম, খ্রিস্ট ধর্ম আমি মেনে নিলাম, এই যে বাইবেল আমি ধরে শপথ করে বলে দিলাম। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হইল তুমি যে খ্রিস্টান হয়েছ এটার প্রমাণ স্বরূপ তোমার টেবিলে তোমার সামনে যে খানা দেখতেছো গোশত, কিছু গোশত আছে শুকুরের গোশত, তোমার জন্য গুনাহ করা হয়েছে, এই শুকুরের গোশত তুমি খাইয়া প্রমাণ করবা তুমি খ্রিস্টান। ছেলে বললো আর কি শর্ত? আপনাদের কি কষ্ট হইতেছে? ছেলে বললো আর কি শর্ত? বলে আর একটা শর্ত হইলো তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এই ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে দামি কোম্পানির মদ আমি তোমার জন্য ক্রয় করে আনছি, এই মদ তুমি পান করবা এবং এই মদ দিয়ে তুমি গোসল করবা, এবং এই মদ দিয়ে গোসল করার কারণে তোমার যে পশম ভিজে যাবে, চুল ভিজে যাবে, এই চুল এবং পশম এই শরীর, তোমার শরীর মোছার জন্য আমি একটা ভিন্ন ধরনের একটা তলে আনছি। এই তলেটার ব্যাখ্যা আমি দিলাম না, তলে বুঝেন তো, মানে এই যে আপনার গামছা ধরেন আর কি, এটা আনছি। এটা কোন গামছা এটা আমি বললাম না, এখানে অনেক মুরব্বীরা আছে ডাক দিয়ে কয় যে এই গামছা আনছি, এই গামছা দিয়ে তোমার মুছতে হবে, তাইলে বুঝতে পারবো যে তুমি
অরিজিনাল খ্রিস্টান হয়ে গেছো। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো তোমার মুখে যে লম্বা দাড়ি, এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে, দাড়ি রাখা যাবে না। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো যে তোমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের সিল তোমার নিজ হাতে তুমি ভেঙে ফেলবা এবং মোবাইলটা তুমি ভেঙে ফেলবা। আমি তোমাকে নতুন করে মোবাইল দেব, সিমও দেব, যাতে বিবাহ হওয়ার পরে তোমার গোষ্ঠীর কোনো লোক আমার কোনো গোষ্ঠীর লোক তোমাকে কান পরা দিয়ে খ্রিস্টীয় ধর্ম থেকে তোমাকে আলাদা না করতে পারে। ছেলে বললো ঠিক আছে। আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো বিবাহ করার 7, 8, 10 দিন, 12 দিন, 15 দিন পরেই, এর মধ্যেই 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, যতদিন লাগে যত দ্রুত সম্ভব তোমাকে আমি ভিসা করে দেব, পাসপোর্টও রেডি করে দেব। তোমাকে আমার বিউটিকে নিয়ে এই দেশ থেকে দেশান্তর হতে হবে, যেখানে খ্রিস্টীয় মিশনারি আছে, ঘরে ঘরের মানুষ খ্রিস্টান, সেই রাষ্ট্রে তোমার বসবাস করতে হবে এবং আমি তোমার যোগ্যতার বলে তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব। খুব খেয়াল করবেন, আমাদের দেশে বাংলাদেশের ছেলেরা ইমান ধ্বংস করে কিন্তু এই কথা, এই কাজগুলির কারণে। সরকারি চাকরি যদি পাওয়া যায়, পাওয়ার উপরে পাও তুলে যদি খাওয়া যায়, ঘর জামায় 2 যুগ থাকলেই কি, কিসের মা কিসের বাপ, জাত ধর্ম আর কি গ্রহণ করে ফেলে। কথা কন।